জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ। এই যে ব্রিজটা ইন্ডিয়া একদম কাছে, অন্য মাঝখানে কোনো পানি নেই, কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে জাফলং। তো জাফলং যাওয়ার জন্য আমরা সকাল 10টা দিকে বের হই, দুলাভাই বাসায় সকালে নাস্তা করে, এবং সুবানীঘাট থেকে আমরা রওনা দিই বাসে করে জাফলংয়ে। আর জাফলংয়ে যাওয়ার পথে আপনাদের সবচেয়ে মনোমুগ্ধকর যে বিষয়টা, সেটা হচ্ছে এখান থেকে ইন্ডিয়ার পাহাড়ের যে ভিউটা মিলে, জাস্ট অসাধারণ, বলার বাহিরে। যারা প্রথমবার যাবে ওরা একদম মুগ্ধ হওয়ার মতো একটা দৃশ্য। পাহাড়ের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। যাওয়ার পথে চা বাগান দেখতে পাবেন, এটা হচ্ছে শ্রীপুর চা বাগান। ভাই কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। এখন আমরা হচ্ছে 0 পয়েন্টে যাচ্ছি। আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া করে স্পটে চলে আসলাম। স্পটটা আসলে খুবই দারুণ। আমি 2015 সালে আসছিলাম, এরপরে আর আসা হয় নাই, আর আজকে আসলাম। আমার সাথে আছে আমার ফিরোজ ভাই, সিলেটে প্রথমবারের মতো আসলো। সিলেটে প্রথম, প্রথমবারের মতো আসলো। প্রথম। আর সিলেট প্রথম মানে তো জাফলং প্রথম, জাফলং কি আর দ্বিতীয়বার হবে আপনার? সহজ, কিন্তু ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ ভিউটা। এই যে পাহাড়ের মধ্যে বাড়ি, এগুলা এটা পড়ছে ইন্ডিয়াতে মনে হয়। আমি যখন 2015-তে আসছিলাম, এখানে পানি ছিল, এই যেখানে এখন যেদিকে হাঁটা যাচ্ছে। এটা অনেক নিচু। এখান থেকে জাস্ট একটা ভিউ দেখেন, সাধারণ। এখানে যখন পানি থাকে মনে হয় যে এটা নদী, আর এখন যখন একদম শুকনো চর। দেখেন এখানে শুধু পাথর আর পাথর। এই যে পিছনে ইন্ডিয়া পাহাড়। ফিরোজা গেছে ছবি তুলতে, আর আমি অনেক দেখতে আর ইফতিয়ার করতে সাথে আমারটা। এখন এটা পাথর আছে পাহাড়ের মধ্যে, এটা অনেক আগে থেকে পাথরটা আছে। মনে হয় যে জ্বলন্ত অবস্থা আছে পাথরটা। আর ওই পাশে আছে ঝুলন্ত ব্রিজ, এই যে সামনে গেলে দেখতে পারবেন। ফিরোজ ভাই ছবি তুলতেছে। ফিরোজ ভাই তুলেন যা মজা তাই তুলেন। এই যে ভাই ছবি তুলতেছে। এটা হচ্ছে সেই জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ। এই যে ব্রিজটা হচ্ছে ইন্ডিয়া প্রবেশের রাস্তা। এই আমার ঠিক সামনে হচ্ছে ইন্ডিয়া বর্ডার, এবং ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে পাহাড়। এখানে যে গড়বাড়ি আছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে। এখানে অনেকে আছে গোসল করতেছে ইচ্ছা মতো। পানিটা দেখুন কি স্বচ্ছ পানি, কি স্বচ্ছ পানি। হ্যাঁ আমি ভিজে গেছি আমার। কি স্বচ্ছ পানি দেখেন, একদম স্বচ্ছ পানি। নিচের পাথরগুলো দেখা যাচ্ছে। কি অসাধারণ। আমি যখন 2015 সালে আসছিলাম তখন এখানে পানি ছিল, তখন পানি কম। পানি আরেকটু হলে আর ভালো হইতো, আরও সুন্দর লাগতো।
ড্রেস আপ চেঞ্জ করে নিলাম, আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণাতে। ফিরোজ ভাই সেম টি শার্ট লাগাইলেন না ভাই? আরে এটা লাগামু তো ওটি যা এখন লাগাবেন হয়েছে? কজন হয়েছে এখানে? আপনি আসেন পিছনে বসি। ও পিছনে তো সব 10 মিনিট আসেন। আমি ফিরবে কাপড় চেঞ্জ করে নিলাম। আরে সাঁতার জানি না মেয়ে কি যাবো। মায়াবীর ঝর্ণা যাওয়ার পথে নৌকাতে যখন যাবেন সবচেয়ে বেশি মুগ্ধ হবেন আপনি যখন পাহাড় ঘেঁষে নৌকাটা যাবে। বাংলাদেশ কি ভারত কি এটা কোনো সীমান্ত কোনো রেখা নাই। এই বিষয়টা ভ্রমণ পিপাসুদের জন্য খুবই দারুণ এবং উপভোগ্য বিষয়। আর এখানে যে পানিটা খুবই স্বচ্ছ, নিচে যে পাথর আছে পানির নিচে এটা খুবই স্পষ্টভাবে দেখা যায়, এত গভীরও না। ইন্ডিয়া থেকে আসা পানি দিয়ে নৌকাটা দেশে যাবে। আমরা ঝর্নার জন্য নৌকাতে এখন নেমে গেলাম। ও এখন তো বালু, শুধু বালু, শুধু বালু। এখানে এখানে কিছু দোকানপাট আছে খাওয়ার, দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, এসে অনেক কিছু। এই যে আমার পিছনে ইন্ডিয়া, ইন্ডিয়া একদম কাছে, এখন নদীর মাঝখানে কোনো পানি নেই, কোনো কিছু নেই। এই মুহূর্তে ঝর্ণা চলে আসলাম। এই সেই ঝর্ণা যে ঝর্ণার জন্য এটা কি জানি বলে, এটা মায়াবী ঝর্ণা। এটা ইন্ডিয়া। একটু উপরে উঠি। পাথরগুলো অনেক বড়, বিশাল বিশাল পাথর। পাহাড়ে এই ঝর্ণার উপরে উঠতেছে। এখন এখানে গোসল করবো। গোসল করার জন্য প্রস্তুত ফিরোজ ভাই? প্রচন্ড স্রোত। ওই ভাই পা পিছনে ভাই, পা পিছনে। হ্যাঁ একদম ঠান্ডা পানি, গরমের মতো যে নামবে মনে হবে যে ফ্রিজ পানি। যুদ্ধ করে